কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ বলতেছে বান্দা অস্বীকার করতে পারবে না, অস্বীকার করতে পারবে না। তোমাকে আমি 60 বছর হায়াত দিয়েছি, তুমি অস্বীকার করতে পারবে না। এই হায়াতের মধ্যে তুমি কি করছো? আল্লাহকে বলবে আল্লাহ আমি তো নামাজ পড়ছি। আল্লাহ বলবে বান্দা অস্বীকার করে লাভ নাই, তোমার পিছনে আমি ফেরেশতা লাগাই দিছি, কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা আমি লাগাই দিছি। ওই 2 জন ফেরেশতারা তুমি ভালো কাজ করলে এটাও লিখবে, তুমি খারাপ কাজ করলে এটাও লিখবে। ভালো কাজগুলোও লিখবে, খারাপ কাজগুলোও লিখবে। কিরামান কাতিবিন, ডান কাজের ফেরেশতা আপনার নেক লিখবে, বাম কাজের ফেরেশতা আপনার গুনাহ লিখবে। আপনি যদি ফজরের নামাজ পড়েন, ফজর নামাজ যখন পড়েন তখন বান্দা ডান কাজের ফেরেশতা লিখবে, বান্দা ফজর নামাজ পড়ছে। আপনি যখন জোহরের নামাজ পড়েন বান্দা ওই ফেরেশতা লিখবে যে ওই বান্দা জোহরের নামাজ পড়ছে। আপনি যদি আসরের নামাজ পড়েন ওই ফেরেশতা লিখবে, নেক লিখবে যে সেই বান্দা আসরের নামাজ পড়ছে। আপনি যদি মাগরিবের নামাজ পড়েন ওই ফেরেশতা নেক লিখবে যে নাই বান্দা মাগরিব আসরের নামাজ পড়ছে, মাগরিবের নামাজ পড়ছে। আপনি যদি এশার নামাজ পড়েন ওই বান্দা ওই ফেরেশতা লিখবে যে না ওই বান্দাটা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, লিখবে। 5 ওয়াক্ত নামাজ আপনি তো পড়ছেন, লিখবে, আপনি লিপিবদ্ধ করা আছে। আপনি যদি না পড়েন ওখানে লিখতেছে ফজর নামাজ পড়ে নাই, ফজর নামাজ পড়ে নাই, জোহরের নামাজ পড়ে নাই, আসরের নামাজ পড়ে নাই, মাগরিবের নামাজ পড়ে নাই, এশার নামাজ পড়ে নাই। কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসের দিকে তাকান। আল্লাহর নবী আমাদের কাছে এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবী দান মুবারক শহীদ করছে, আল্লাহর নবীর মাথা মুবারক শহীদ করছে। এরপর আল্লাহর রাসূল দ্বীনি দাওয়াত দেওয়া বন্ধ করে দেন নাই। রাসূলের শরীর থেকে রক্ত বের হয়েছে, রাসূলের দান মুবারক শহীদ করে ফেলছে। আল্লাহ জিব্রাইলকে পাঠাইছে, জিব্রাইল যাও গিয়ে বলো আমার নবী এত কষ্ট হচ্ছে, গিয়ে বলো আমার নবীকে তাদেরকে ধ্বংস করে দিব কিনা। আমার নবী তখন জিব্রাইলকে বলছে জিব্রাইল আমার উম্মতরা বুঝে না, এই জন্য আমাকে তারা আঘাত করছে, এই জন্য আমাকে তারা পাথর মারছে, তারা বুঝে না। রসুল বলছে এতরকম ভাবে বারবার উপর করে এখনো পর্যন্ত আল্লাহ রসুল ওই রওজার মধ্যে সেজদায় পড়িয়া বলতেছে উম্মতি উম্মতি উম্মতি। আহা, আপনি কি জবাব দিবেন? রসুলের কাছে তো সুপারিশ যাইতে হবে, আল্লাহ তো আপনাকে জান্নাত দিতে হবে, কিন্তু আপনার জান্নাত যে দিবে, আপনি যে নামাজ পড়েন আপনার জান্নাত দিবে কিভাবে? কেউ ভাই জান্নাতে সবাই যেতে চায়, কিন্তু জান্নাত যে দিবে, আপনি জান্নাতে যাইতে হলে তো আপনাকে নামাজ রাখবে, আপনার তো রাসূলের সুন্নাত থেকে চলতে হবে, আল্লাহর গোলামি তো করতে হবে। এরকমটা না আপনি নফরমানি করে জিন্দেগি কাটাই দিলেন। আরে আমি চেয়ারম্যান হইছি, আমার থেকে নেতা কে আছে? আমি তো নেতা, আমি তো এমপি, আমার থেকে ক্ষমতাশীল কে আছে? আল্লাহ বলে বান্দা তোর চাইতে ক্ষমতাশীল কেউ নাই, তুই কবরে আস। তোর নেতাগিরি কবরে চলবে না, তোর এমপিগিরি কবরে চলবে না, তোর চেয়ারম্যানগিরি কবরে চলবে না, তোর টাকার ক্ষমতার বাহাদুরি দুনিয়াতে চলতে পারে, আল্লাহর আদালতে চলবে না বান্দা, চলবে না বান্দা, চলবে না। কবরে গেলে আপনাকে জিজ্ঞেস করবে না কি তুমি নেতা ছিলা, এই আশা আল্লাহ মাফ করবে না। আপনি নেতা ছিলেন, আপনাকে মাফ করবে না। আল্লাহ বলবে আমি তো চেয়ারম্যান ছিলাম, না বান্দা তোমার চেয়ারম্যান আমি মাফ করবো না। আল্লাহ বলবে, বান্দা বলবে আল্লাহ আমি তো মেম্বার ছিলাম, এমপি ছিলাম। আল্লাহ বলবে না এটা তো আমার মাফ করার জায়গা না, আমি তো তোমাকে মাফ করবো তোমার আমল দ্বারা, তোমার আমল দ্বারা মাফ করবো। তুমি আমল দাও, আমি তোমাকে জান্নাত দিই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলছেন, কি বলেন জানেন? আল্লাহ বলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দা মনে করিও না তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, 60 বছর থাকছো, 70 বছর থাকছো, এখন তুমি কবরে গেছো, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। জান্নাতটা মামুর বাড়ি আবদার ভাই, কি জান্নাত কি ফ্রি দিয়ে দিবে? সুদা ভাষায় একটা বোঝায়। আল্লাহ বলেন আপনি যেরকম ভাবে দুনিয়াতে, একটা উদাহরণ দিই, আপনার দুনিয়াতে যখন টাকা পয়সা যখন আপনার থাকে, খালি ব্যাগ নিয়ে বাজারে যান না? খালি ব্যাগ নিয়ে বাজারে যান না? তো খালি ব্যাগ নিয়ে আপনি বাজারে যান, আপনি যখন মাছ কিনেন টাকা দেন, তখন মাছ দেন। আপনাকে ফ্রিতে মাছ দিবে ভাই? ফ্রিতে মাছ দিবে না? বলছেন ভাই আমাকে মাছ দেন একটা, ফ্রিতে দিবে? হ্যাঁ, গিয়ে বলছেন ভাই গোশত 1 কেজি আমাকে দেন, দিবে? আপনি চাউল দোকান গিয়ে বলছেন ভাই আমাকে 1 কেজি চাউল দেন, দিবে? টাকা ছাড়া, বিনিময় ছাড়া দিবে? হ্যাঁ, আপনি যদি একটা চাদর কিনতে যান, একটা জামপাট কিনতে যান, একটা টুপি কিনতে যান, বা যাই কিছু কিনতে যান, আপনাকে টাকার বিনিময় ছাড়া আপনাকে দিবে না। দিবে ভাই? আপনার সবকিছুর বিনিময় তো দিতে হবে। আপনি বিনিময়, আপনি টাকা দিবেন, আপনাকে মাছ দিবে, টাকা দিবেন ডাল দিবে, টাকা দিবেন তেল দিবে। আপনি টাকার বিনিময়ে আপনি বাজারের ব্যাগ ভরে বাজার করে নিয়ে আসতে পারবেন। আপনি যদি টাকা না দেন, আপনাকে
দিবে না, দোকানদার আপনাকে মাছ দিবে না, দোকানদার আপনাকে গোশত দিবে না, আপনি টাকা দিতে হবে। তো আল্লাহই বলতেছে বান্দা আমি তো তোমাকে জান্নাতে ফ্রিতে দিব না, ফ্রিতে দিব না, বিনিময় লাগবে। আর বিনিময়টা হলো কি ওয়া আমিলুস সলিহাত ওয়া আমিলুস সলিহাত ওয়া আমিলুস সলিহাত, বিনিময়টা হলো আমল। সুবহানাল্লাহ বলে এই যে আমি কোরআনের কথা শুনবো, রাসূলের কথা শুনবো, এই শোনার দ্বারা ফায়দা আসবে। এই শোনাটা আপনি যখন শুনবেন দিল দিয়ে, মন দিয়ে, ইখলাসের সাথে, তখন আপনার ফায়দা আসবে। বাংলাদেশে বহু উলামায়ে কেরামরা, বক্তারা অনেক আছে যারা ওয়াজ করে, সুরে ওয়াজ করে। সুর আছে, সবারই তো আছে, আলহামদুলিল্লাহ কম বেশ সবারই সুর আছে। সুরের ওয়াজে দিলের শান্তি আসে, সুর দিয়ে ওয়াজ করলে চোখের শান্তি আসতে পারে, কলবের শান্তি আসতে পারে, কিন্তু দিলের পরিবর্তন আসবে না, রবের জান্নাত মিলবে না। তো আমাদের প্রত্যেকটা মানুষ যখন কোরআন এবং হাদিসের কথা যখনই যেই আলেমই বলুক, মুয়াজ্জিন বলুক, মসজিদের ইমাম সাহেব বলুক, যেই বলুক না কেন, কোরআনের কথা যে বলবে সেই দামি। হয়তো তার শুন নাই, হয়তো তার কোনো কিছু নেই, কিন্তু সে একজন মুয়াজ্জিন সাহেব আপনাকে বললো ভাই নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনাকে বলতেছে। তো প্রত্যেকটা মানুষকে উচিত যে কোরআন এবং হাদিসের কথা দিল দিয়ে শোনা এবং পরিবর্তনের উদ্দেশ্যে শোনা। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছেন যুবকরা মিলে। তো আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে কোরআনের জন্য একদিনই তো 2 দিনই তো মাহফিল, কোরআনের মাহফিল তো প্রতিদিন হয় না। আজকে যুব সমাজরা পরিবর্তন হয়েছে কিভাবে? পরিবর্তন হয়েছে কিভাবে? একমাত্র যুব সমাজরা পরিবর্তন হয়েছে এই মাহফিলগুলো যুগের আগে দেখেন, কয়েক যুগ আগে দেখেন, এই মাহফিলগুলোর মধ্যে এরকম যেরকম ভাবে প্যান্ডেল করে আজকে কোরআন এবং হাদিসের কথা বলা হইতেছে, কয়েক যুগ আগে যুবকরা মিলে মহিলা এনে গান বাজনা করত, ঠিক না? আপনারা দেখেন নাই? আমি দেখছি, আমি নিজের চোখে দেখছি। ছোটবেলায় আমি স্কুলে পড়ছি, তখন আমি দেখছি যুবকরা আজকে এই গান বাজনা সবকিছুকে বাদ দিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করতেছে এবং উলামায়ে কেরামদেরকে আনতেছে। একমাত্র কিসের জন্য? আমার ফায়দার জন্য, আপনার ফায়দার জন্য, উম্মতের ফায়দার জন্য। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহ কি বলেন? আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খালাকাল মাউত, মৃত্যুর কথা বলতেছেন। দেখেন আল্লাহ বলতেছেন যে বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করার আগে মৃত্যুর কথা তোমাদেরকে স্মরণ করে দিই, যেন তোমরা বুঝতে পারো তোমরা দুনিয়াতে চিরজীবন থাকতে পারবা। থাকতে পারবো আমরা চিরজীবন? আপনি দেখেন আপনার আগে কে? আপনার বাবা ছিল, দুনিয়াতে ছিল, আজকে নাই। আপনার দাদা দুনিয়াতে ছিল একদিন, আজকে নাই। আপনার চাচা আজকে দুনিয়াতে ছিল, আজকে নাই। বহু মানুষই এই দুনিয়াতে ছিল, দেখেন তারা আজকে এক এক করে সবাই চলে গেছে। তো পৃথিবী থেকে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। কিন্তু আমাদের একটা ফিকির জি, আমাদের একটা উদ্দেশ্য কি? আল্লাহ আমাদেরকে কেন পাঠাইলেন? কেন পাঠাইলেন? আল্লাহ আমাদেরকে পাঠাইছেন উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত তরিকায় চলার জন্য পাঠাইছেন। তো এইটুকু ফিকির আমার আপনার প্রত্যেকের মানুষের মাথায় আনা উচিত যে মৃত্যু আমার হবে, মৃত্যু আমার হবে। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আবু লাহাব, উতবা, শাইবা রাসূলের কত বিরোধিতা করছে, যে তারা বিরোধিতা করে, তারা মনে করছে যে তারা চিরজীবন দুনিয়াতে থেকে যাবে, কিন্তু বিরোধিতা করে কি লাভ হয়েছে? তারাও চলে গেছে, থাকতে পারছে? আবু লাহাবের ক্ষমতা আছে দুনিয়াতে? না আছে? দুনিয়াতে বহু মানুষ এমপি হইতে পারে, ক্ষমতার জোরে এমপি হইতে পারে, ক্ষমতার জোরে চেয়ারম্যান হইতে পারে, ক্ষমতার জোরে এমপি, মেম্বার এবং নেতা হইতে পারে, কিন্তু আপনার ক্ষমতা তো আপনাকে জান্নাতে দিবে না, জান্নাত আপনাকে নিবে না, এই ক্ষমতা আপনাকে নিবে না। এই বহু মানুষ এই দুনিয়াতে, অনেক চেয়ারম্যান ছিল দুনিয়াতে, আজকে তারা নাই, কবরে। বহু মানুষ আজকে দুনিয়াতে এমপি ছিল, আজকে নাই, কবরে। বহু যুবকরা দুনিয়াতে ছিল, আজকে নাই, কবরে। কিন্তু যুবকরা কই? নাই তো, যুবক বয়সে তো বহু মানুষ মারা যাচ্ছে। এই যে আজকেই তো আমি আমার এক বন্ধুর ছোট বোন 14-15 বছর বয়স মারা গেছে। তো মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। এই জন্য কবি বলছেন না, কবি কি বলেন? দুনিয়া কা মুসাফির হাই, কোই আগে রওয়ানা, কোই পিছে রওয়ানা হাই, কোই আগে রওয়ানা।
দুনিয়াটা হচ্ছে একটা মুসাফিরখানা। আল্লাহ পাঠাবার আগে বলছে বান্দা তোমাকে মৃত্যুর কথাটা স্মরণ করে দিই, তুমি দুনিয়াতে থাকবা সংক্ষিপ্ত আকারে, কিন্তু মুসাফির হিসাবে থাকবে। দুনিয়াতে চিরজীবন থাকতে পারবে। আমি চাইলেও থাকতে পারবো না, আপনি চাইলেও থাকতে পারবেন। আমি যুবক, আমি আজকে কি, আমি ছোট থেকে বড় হইতে হইতে আজকে বড় হয়েছি। আমার শরীর এক সময় যৌবন শক্তি ছিল, বহু যুবকদের শক্তি ছিল না। যুবকরা আজকে চুল দাড়ি পাকতেছে না। আপনিও তো এক সময় যুবক ছিলেন, ছিলেন না? কথা বুঝলেন নাই? আপনার যুবক ছিলেন না, আপনার চুল দাড়ি আস্তে পেকে গেছে, আপনার শরীরের শক্তি কমে গেছে। আল্লাহ কি বুঝাইতেছে, বান্দা শুনো, তোমার চুল দাড়ি আমি পাকাচ্ছি, তোমাকে বৃদ্ধ আমি বানাচ্ছি, তোমার শক্তি আমি কেড়ে নিচ্ছি। মানে কি আল্লাহ বলতেছে তোমাকে এরকম ভাবেই একদিন দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে কবর। তো প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এটা আল্লাহ পাক বলছে কোরআনে, বারবার বলছে বান্দা মৃত্যুর কথা স্মরণ করো। কোন বান্দা যদি মৃত্যুর কথা স্মরণ করে সে ব্যক্তি কখনো গুনাহ করতে পারে না। আপনার যখন মৃত্যুর কথা স্মরণ থাকবে, আরে মৃত্যু তো আমার হয়ে যাবে, আমি কেন অন্যায় করতেছি, আমি কেন মিথ্যা কথা বলতেছি, আমি কেন চুরি করতেছি, আমি কেন ক্ষমতা পায়া ক্ষমতার বাহাদুরি করতেছি, আমি কেন গরিবের উপর জুলুম করতেছি, আমি কেন অত্যাচার করতেছি, আমি কেন সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছি। আল্লাহ বলে বান্দা এগুলো করে কি লাভ, তুমি তো চলেই যাইবে, চলেই তো যাইবে। এই কথাটাই বলতেছে আল্লাযী খালাকাল মাউতা, মৃত্যুর কথা স্মরণ করে দিয়েছে। ভাই মৃত্যু হবে, আমারও হবে, আপনারও হবে, হয়তো 2 দিন আগে হবে, নয়তো 2 দিন পরে হবে, সবাই চলে যেত। এরপর আল্লাহ বলতেছে মৃত্যুর কথা তো শুনছো নি? আল্লাহ যখন বলছিল বান্দা আমি তোমাদেরকে শুন, আমি তোমাদেরকে বলতেছি যে তোমরা দুনিয়া ছেড়ে চলে যাইবা, এই দুনিয়াতে থাকতে পারবা না। এরপরে বলতেছে তোমাদেরকে আমি দুনিয়াতে মুসাফির হিসাবে পাঠাইছি, এবং এই দুনিয়াতে আমি পাঠাইছি সংক্ষিপ্ত হায়াত দিয়া। হয়তো 60 বছর বাঁচবা, নয়তো 70 বছর বাঁচবা, নয়তো 80 বছর বাঁচবা, নয়তো 100 বছর বাঁচবা, নয়তো 150 বছর বাঁচলা আরই। কিন্তু দুনিয়া থেকে যদি কিছু নিয়ে না যাও, মনে রাখো বান্দা আমিও তোমার জন্য শাস্তি রেডি রাখছি। ইন্না আযাবির আশাদীদ, মনে রাখো আমার শাস্তি কিন্তু ভয়ানক, আমার শাস্তি ভয়ানক। আল্লাহ বলতেছে ইন্না আযাবির আশাদীদ, যেহেতু আমি তোমাদেরকে এত আদর করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আমি তোমাকে বানাইছি, আমি আবারই তোমাকে নিয়ে যাইব। কিন্তু মনে রাখো বান্দা তোমাকে যে পাঠাইলাম, 60 বছর হায়াত যে দিলাম, 70 বছর হায়াত যে দিলাম, এই হায়াতের মধ্যে তুমি আমার কতটুকু গোলামি করছো, কয়দিন নামাজ পড়ছো, কয়দিন আমার বন্ধুর সুন্নত তরিকা চলছে, আল্লাহ জিজ্ঞাসা করো। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলতেছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ বলতেছে বান্দা অস্বীকার করতে পারবে না, অস্বীকার করতে পারবে না। তোমাকে আমি 60 বছর হায়াত দিয়েছি, তুমি অস্বীকার করতে পারবে না। এই হায়াতের মধ্যে তুমি কি করছো? আল্লাহকে বলবে আল্লাহ আমি তো নামাজ পড়ছি। আল্লাহ বলবে বান্দা অস্বীকার করে লাভ নাই, তোমার পিছনে আমি ফেরেশতা লাগাই দিছি, কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা আমি লাগাই দিছি। ওই 2 জন ফেরেশতারা তুমি ভালো কাজ করলে এটাও লিখবে, তুমি খারাপ কাজ করলে এটাও লিখবে। ভালো কাজগুলোও লিখবে, খারাপ কাজগুলোও লিখবে। কিরামান কাতিবিন, ডান কাজের ফেরেশতা আপনার নেক লিখবে, বাম কাজের ফেরেশতা আপনার গুনাহ লিখবে। আপনি যদি ফজরের নামাজ পড়েন, ফজর নামাজ যখন পড়েন তখন বান্দা ডান কাজের ফেরেশতা লিখবে, বান্দা ফজর নামাজ পড়ছে। আপনি যখন জোহরের নামাজ পড়েন আল্লাহ বান্দা ওই ফেরেশতা লিখবে যে ওই বান্দা জোহরের নামাজ পড়ছে। আপনি যদি আসরের নামাজ পড়েন আল্লাহ ওই ফেরেশতা লিখবে, নেক লিখবে যে সেই বান্দা আসরের নামাজ পড়ছে। আপনি যদি মাগরিবের নামাজ পড়েন ওই ফেরেশতা নেক লিখবে যে নাই বান্দা মাগরিব আসরের নামাজ পড়ছে, মাগরিবের নামাজ পড়ছে। আপনি যদি এশার নামাজ পড়েন ওই বান্দা ওই ফেরেশতা লিখবে যে না ওই বান্দাটা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, লিখবে। 5 ওয়াক্ত নামাজ আপনি তো পড়ছেন, লিখবে, আপনি লিপিবদ্ধ করা আছে। আপনি যদি না পড়েন ওখানে লিখতেছে এ ফজর নামাজ পড়ে নাই, ফজর নামাজ পড়ে নাই, জোহরের নামাজ পড়ে নাই, আসরের নামাজ পড়ে নাই, মাগরিবের নামাজ পড়ে নাই, এশার নামাজ পড়ে নাই। কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসের দিকে তাকান। আল্লাহর নবী আমাদের কাছে এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবী দান মুবারক শহীদ করছে, আল্লাহর নবীর মাথা মুবারক শহীদ করছে। এরপর আল্লাহর রাসূল দ্বীনি দাওয়াত দেওয়া বন্ধ করে দেন নাই। রাসূলের শরীর থেকে রক্ত বের হয়েছে, রাসূলের দান মুবারক শহীদ করে ফেলছে। আল্লাহ জিব্রাইলকে পাঠাইছে, জিব্রাইল যাও গিয়ে বলো আমার নবী এত কষ্ট হচ্ছে, গিয়ে বলো আমার নবীকে তাদেরকে ধ্বংস করে দিব কিনা। আমার নবী তখন জিব্রাইলকে বলছে জিব্রাইল আমার উম্মতরা বুঝে না, এই জন্য আমাকে তারা আঘাত করছে, এই জন্য আমাকে তারা পাথর মারছে, তারা বুঝে না। রসুল বলছে এতরকম ভাবে বারবার করে এখনো পর্যন্ত আল্লাহ রসুল ওই রওজার মধ্যে সেজদায় পড়িয়া বলতেছে উম্মতি উম্মতি উম্মতি। আহা আপনি কি জবাব দিবেন? রসুলের কাছে তো সুপারিশ যাইতে হবে,
আল্লাহ তো আপনাকে জান্নাত দিতে হবে, কিন্তু আপনার জান্নাত যে দিবে, আপনি যে নামাজ পড়েন আপনার জান্নাত দিবে কিভাবে? কেউ ভাই জান্নাতে সবাই যেতে চায়, কিন্তু জান্নাত যে দিবে, আপনি জান্নাতে যাইতে হলে তো আপনাকে নামাজ রাখবে, আপনার তো রাসূলের সুন্নাত থেকে চলতে হবে, আল্লাহর গোলামি তো করতে হবে। এরকমটা না আপনি নফরমানি করে জিন্দেগি কাটাই দিলেন। আরে আমি চেয়ারম্যান হইছি, আমার থেকে নেতা কে আছে? আমি তো নেতা, আমি তো এমপি, আমার থেকে ক্ষমতাশীল কে আছে? আল্লাহ বলে, বান্দা তোর চাইতে ক্ষমতাশীল কেউ নাই, তুই কবরে আস। তোর নেতার নেতাগিরি কবরে চলবে না, তোর এমপিগিরি কবরে চলবে না, তোর চেয়ারম্যানগিরি কবরে চলবে না, তোর টাকার ক্ষমতার বাহাদুরি দুনিয়াতে চলতে পারে, আল্লাহর আদালতে চলবে না বান্দা, চলবে না বান্দা, চলবে না, চলবে না, চলবে না। কবরে গেলে আপনাকে জিজ্ঞেস করবে না কি তুমি নেতা ছিলা, এই আশা আল্লাহ মাফ করবে না। আপনি নেতা ছিলেন, আপনাকে মাফ করবে না। আল্লাহ বলবে আমি তো চেয়ারম্যান ছিলাম, না বান্দা তোমার চেয়ারম্যান আমি মাফ করবো না। আল্লাহ বলবে, বান্দা বলবে আল্লাহ আমি তো মেম্বার ছিলাম, এমপি ছিলাম। আল্লাহ বলবে না, এটা তো আমার মাফ করার জায়গা না, আমি তো তোমাকে মাফ করবো তোমার আমল দ্বারা, তোমার আমল দ্বারা, তোমার আমল দ্বারা তোমাকে মাফ করব। তুমি আমল দাও, আমি তোমাকে জান্নাত দিই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলছেন, কি বলেন জানেন? আল্লাহ বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দা মনে করিও না তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, 60 বছর থাকছো, 70 বছর থাকছো, এখন তুমি কবরে গেছো, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। জান্নাতটা মামুর বাড়ি, আবদার ভাই কি জান্নাত কি ফ্রি দিয়ে দিবে? সুদা ভাষায় একটা বোঝায়। আল্লাহ বলেন, আপনি যেরকম ভাবে দুনিয়াতে, একটা উদাহরণ দিই, আপনি দুনিয়াতে যখন টাকা পয়সা যখন আপনার থাকে, খালি ব্যাগ নিয়ে বাজারে যান না? খালি ব্যাগ নিয়ে বাজারে যান না? তো খালি ব্যাগ নিয়ে আপনি বাজারে যান, আপনি যখন মাছ কিনেন টাকা দেন, তখন মাছ দেন। আপনাকে ফ্রিতে মাছ দিবে ভাই? ফ্রিতে মাছ দিবে? ফ্রিতে মাছ দিবে না? বলছেন যে ভাই আমাকে মাছ দেন একটা, ফ্রিতে দিবে? হ্যাঁ, গিয়ে বলছেন ভাই গোশত 1 কেজি আমাকে দেন, দিবে? আপনি চাউল দোকান গিয়ে বলছেন ভাই আমাকে 1 কেজি চাউল দেন, দিবে? টাকা ছাড়া, বিনিময় ছাড়া দিবে? হ্যাঁ, আপনি যদি একটা চাদর কিনতে যান, একটা জাম্পার কিনতে যান, একটা টুপি কিনতে যান, বা যাই কিছু কিনতে যান, আপনাকে টাকার বিনিময় ছাড়া আপনাকে দিবে না। দিবে ভাই? আপনার সব কিছুর বিনিময় তো দিতে হবে। আপনি বিনিময়, আপনি টাকা দিবেন, আপনাকে মাছ দিবে, টাকা দিবেন ডাল দিবে, টাকা দিবেন তেল দিবে। আপনি টাকার বিনিময়ে আপনি বাজারের ব্যাগ ভরে বাজার করে নিয়ে আসতে পারবেন। আপনি যদি টাকা না দেন, আপনাকে দিবে না দোকানদার, আপনাকে মাছ দিবে না দোকানদার, আপনাকে গোশত দিবে না, আপনি টাকা দিতে হবে। তো আল্লাহই বলতেছে, বান্দা আমি তো তোমাকে জান্নাত ফ্রিতে দিব না, ফ্রিতে দিব না, বিনিময় লাগবে। আর বিনিময়টা হলো কি? ওয়া আমিলুস সালিহাত, ওয়া আমিলুস সালিহাত, ওয়া আমিলুস সালিহাত। বিনিময়টা হলো আমল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। বিনিময়টা কি? আমল। আমল বিনিময়টা কি? আমল, নেক আমল। নামাজ পড়ছেন, আল্লাহ বলবে এই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, যা এই বান্দা আমার সুন্নত তরিকা চলছে, যা সবকিছুই তো পালন করতেছে, আমি খুশি, যা। রাসূল বলবে কি এইটাই আমার উম্মত, আল্লাহ বলবে এটাই আমার বান্দা, যা ফাদখুলু ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওই বান্দার জন্যই আমার জান্নাত, ওই বান্দার জন্য আমার জান্নাত। জান্নাত কার জন্য? জান্নাত কার জন্য? আমার আপনার জন্য। জান্নাত আমার আপনার জন্য। ইনসান যেহেতু হইছি, মানুষ যেহেতু হইছি, মুমিন যেহেতু হইছি, এখন জান্নাত আমার জন্য। জান্নাত আমাকে কই করে নিতে হবে, দুনিয়া থেকে নেক আমলের মাধ্যমে জান্নাত কই করতে হবে। সুবহানাল্লাহ বলেন। কিসের মাধ্যমে জান্নাত পাবেন? কিসের মাধ্যমে? জান্নাতের মাধ্যমে। এরপর আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। তোমাকে আমি 60 বছর হায়াত দিলাম, 70 বছর হায়াত দিলাম, 80 বছর হায়াত দিলাম, 100 বছর হায়াত দিলাম। এই জিন্দেগির মধ্যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো, রাসূলের সুন্নত তরিকায় চলো। বান্দা মনে রাখো, হালাল হারাম সবকিছু বেঁচে তুমি খাওয়া দাওয়া করো। তোমার নিজের অধীনস্থ যারা আছে মহিলাদেরকে পর্দা নিশি চালাও, তোমার বিবিকে পর্দায় চলতে বলো, তোমার বিবিকে নামাজ পড়াও, তোমার স্ত্রীকে নামাজ পড়াও, তোমার বোনকে নামাজের কথা বলো, তোমার মেয়েকে নামাজের কথা বলো। সব কিছু যদি সুন্দরভাবে আমার তরিকায় হয়, বান্দা মনে রাখো, তাহলে তোমার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা সহজ। সুবহানাল্লাহ। জান্নাত মুমিনের জন্য। জান্নাত কার জন্য? মুমিনের জন্য। রাসূল বলেন, শুনবেন রাসূলের হাদিস, রাসূল বলতেছেন, কি বলেন? রাসূল বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফির, আদ-দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফির। রাসূল বলেন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য কয়েদখানা। সুবহানাল্লাহ বলেন।
দুনিয়াটা হলো মুমিনদের জন্য কোয়াতখানা। দুনিয়াতে মুমিন বান্দারা আসবে, আমি পাঠাবো, তারা আমার গোলামি করবে, আমার বন্ধুর সুন্নত তরিকায় চলবে এবং দুনিয়াতে তারা যতটুকু পাইছে সবকিছু শুকরিয়া আদায় করবে। এরপরে আমি আল্লাহ দুনিয়া থেকে কষ্ট করে যে সে বান্দা চলে ফিরে আসছে, এর বিনিময়ে আমি আল্লাহ তাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। কষ্টের বিনিময়। এক নম্বর কি বলছে? কি আদ-দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াতে মুমিন বান্দারা কোয়াতখানার মতন। মুমিন বান্দা চাইলে গুনাহ করতে পারবে না, মুমিন বান্দা চাইলে জিনা করতে পারবে না, মুমিন বান্দা চাইলে মিথ্যা কথা বলতে পারবে না, মুমিন বান্দা চাইলে চুরি করতে পারবে না, মুমিন বান্দা চাইলে অন্যের হক মারতে পারে না, মুমিন বান্দা চাইলে নামাজ ছাড়তে পারে না, মুমিন বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে ছাড়তে পারে না। মুমিন যদি হয়ে থাকো সবগুলো তোমাকে পালন করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? তো মুমিন হইলে নামাজ পড়তে হবে, মুমিন হইলে রোজা রাখতে হবে, মুমিন হইলে হজের সামর্থ্য থাকলে হজ আদায় করতে হবে, মুমিন হইলে আল্লাহর গোলামি করতে হবে, মুমিন হইলে রাসূলের সুন্নত তরিকায় চলতে হবে। সুবহানাল্লাহ। এরপর রাসূল বলতেছেন সিজনুল কাফিরিন কি আদ-দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফির। আমি আল্লাহ দুনিয়াটা কাফেরদের জন্য জান্নাত বানিয়ে দিলাম। জান্নাত, জান্নাত কিরকম? দুনিয়াতে কাফেররা জিহ্বাকে টান দিয়ে বের করে একবার জিহ্বার মধ্যে ঢুকাইছে, আরেকবার বের করছে, একবার ঢুকাইছে, আরেকবার বের করছে, বলছে মুহাম্মদের ধর্মকে ত্যাগ কর। তখন ওই সাহাবী বলছিল আমাকে যদি মেরেও ফেলো, আমি মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা গ্রহণ করছি, আমি মৃত্যু হয়ে যাব, তারপরে মুহাম্মদের ধর্মকে আমি ত্যাগ করব না। আজকে আমার আপনার ইমান তো 500 টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়। ভোট আসতেছে না, 500 টাকার বিনিময়ে ইমান বিক্রি হয়ে যাবে, ইমান বিক্রি হয়ে যাবে। আপনি একজন জালেমকে ভোট দিচ্ছেন, সেই জালেম যদি সরকার হয়, সেই জালেম যদি এমপি হয়, সে যত অন্যায় কাজ করবে, সে যত চুরি করবে, সে যত টেন্ডারবাজ করবে, সে যত সমাজের মধ্যে অশ্লীল কাজ করবে, প্রত্যেকটা কাজের গুনাহ আপনার আমলনামায় দেওয়া হবে। কথা বলেন, নাউজুবিল্লাহ বলেন না কেন? দেওয়া হবে, আপনার আমলনামায় দেওয়া হবে। আপনাকে বলবে আপনি কেন তাকে, আপনি কেন একজন জালেমকে আপনি ভোট দিয়ে এমপি বানাইছেন, আপনাকে বলা হবে আপনি কেন তাকে ভোট দিয়া, আপনি কেন 500 টাকার বিনিময়ে আপনার ইমানকে বিক্রি করে তার কাছে আপনি ভোট দিলেন, সেটা আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। হকের ব্যাপারে আপনাকে কঠোর থাকতে হবে। ইমান প্রত্যেকটা মানুষের জন্য জরুরত, সেই ইমানকে আপনি বিক্রি করে দিতে পারেন না। 500 টাকার বিনিময়ে আপনি ইমানকে বিক্রি করে দিয়েন না, 1000 টাকার বিনিময়ে আপনার ইমানকে বিক্রি করে দিয়েন না, তাহলে আল্লাহর আদালত আপনাকে ধরতে হবে। আল্লাহর আদালত আপনাকে ধরবে, আপনাকে জিজ্ঞাসা করবে বান্দা তোমাকে আমি এত লম্বা সময় হায়াত দিলাম, এই দুনিয়াতে তুমি চলছো, কিন্তু তুমি যখন তোমার এলাকার মধ্যে চেয়ারম্যানের দরকার, এলাকার মধ্যে মেম্বারের দরকার, এলাকার মধ্যে যখন তোমার এমপির দরকার, তোমার একজন দেশের গভর্নমেন্ট দরকার ভালো, তখন তুমি একজন জালেমকে 500 টাকার বিনিময়ে ভোট দিয়ে তুমি তাকে এমপি বানাইছো। তুমি একজন জালেমকে 500 টাকার বিনিময়ে ভোট দিয়ে তাকে চেয়ারম্যান বানাইছো। আপনি একজন জালেমকে ভোট দিয়ে আপনি একজন এমপি বানাইছেন, দেশের গভর্নমেন্ট বানাইছেন। সে যত টেন্ডারবাজ করবে, সে যত মিথ্যা কথা বলবে, সে যত সমাজের মধ্যে অশ্লীল কাজ করবে, প্রত্যেকটা কাজের গুনাহ আপনার আমলনামায় দিবে, আমলনামায় দিবে। তো ইমান বড় দামি জিনিস, ইমানকে বিক্রি করার জিনিস না। এরপর বলতেছে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। নেক আমল, নেক আমল যে বড় জিনিস। প্রত্যেকটা মানুষকে নেক আমল করতেই হবে। আপনি নেক আমল করবেন না কেন? আপনি নামাজ ছাড়বেন কেন? বহু মানুষ এখন এই যে মাহফিলের মধ্যে কয়জন মানুষ আছে, এলাকার মধ্যে কি ঘরগুলো কম ছিল? বহু এলাকা আছে না, এখনো বহু মানুষ আপনি দোকানের মধ্যে গেলে দেখবেন 4 দোকান বসে বসে সিগারেট টানে আর টিভি দেখে। বয়স হচ্ছে 70, ভাই কি সত্য ভাই কথা বলছি না, বয়স 70, এখনো 4 দোকান বসে বসে সিগারেট টানে আর বসে বসে টিভি দেখে, টিভি দেখে। নাউজুবিল্লাহ। চিন্তা করেন, বয়স হয়ে গেছে এখনো সে 4 দোকানে বসে বসে সিগারেট টানে এবং টিভি দেখে। সে ব্যক্তি কিরকম? আর বসে বসে আপনি গীবত গাই, এইবারে মুখ, এইবারে মুখ, এরকম করে। আপনি নামাজ আর কখন পড়বেন? ভাই আপনার বয়স তো 60 বছর হয়ে গেছে, আপনার 70 বছর হয়ে গেছে, আপনি কেন এখনো মৃত্যুর কথা স্মরণ করতেছেন না? আল্লাহকে জিজ্ঞেস করবেন, আপনাকে আল্লাহকে জিজ্ঞেস করবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টকে আপনি ভুলে গেছেন এত তাড়াতাড়ি? আল্লাহ রাসূল আমাদের জন্য এই দিনকে প্রতিষ্ঠা করতে কি পরিমাণ কষ্ট করছেন রাসূল। এই কষ্ট, 23 বছরের কষ্টকে আপনি একদিন ভুলে গেলেন? এই একটা টিভির কারণে, একটা বেগানা নারীর কারণে, একটা সিগারেটের কারণে আপনি সমাজের অশ্লীলতায় পড়িয়া আল্লাহ রাসূলের ইতিহাস ভুলে গেলেন। কি কষ্ট করলেন আমাদের জন্য, আমাদের জন্য কি কষ্ট করলেন, আর আমরা কি করতেছি? রাসূল যদি জিজ্ঞাসা করবেন ভাই, জিজ্ঞাসা করবে না ভাই?
জিজ্ঞাসা করবে নি? আমাকে তো জিজ্ঞাসা করবে। রাসূল বলবে উম্মত আমি তোমার জন্য কি করলাম? আমার দান মুবারক শহীদ করলাম, আমার মাথা মুবারক শহীদ করলাম, আর তুমি আমার বিনিময়ে তুমি এক ওয়াক্ত নামাজ নাই, তোমার ফজরের নামাজ নাই, তোমার জোহরের নামাজ নাই, দৈনিক 5 ওয়াক্ত মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো ডাকছে। ফজরের নামাজে বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, বলছে ঘুম হইতে নামাজ উত্তম, ঘুম হইতে নামাজ উত্তম। মুয়াজ্জিন বলছে, মুয়াজ্জিন 5 ওয়াক্ত আপনাকে ডেকে ডেকে বলছে নামাজ উত্তম, নামাজ পড়ো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, সালাতের দিকে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিন প্রত্যেকদিন আপনাকে ডাকছে, আপনি 5 ওয়াক্ত আপনাকে মুয়াজ্জিন ডাকে, আপনি একদিনও আল্লাহর গোড়ায় সেজদা দেন না। এত বড় নাফরমান হইলেন, 60 বছর বয়সও আল্লাহর কদমে সেজদা দেন না, আর বলেন যে টিভির দোকানে বৈশা বৈশা বলেন যে নামাজ করার কথা বললে আপনি বলেন যে আল্লাহ ভরসা, আল্লাহ মাফ করবে। আপনাকে কিভাবে মাফ করবে আল্লাহ? আল্লাহ মাফ করবে কিভাবে আপনাকে? আপনি তো নামাজে পড়েন না, একক তো রাসূলের সুন্নাত মানেন না, রাসূলের সুন্নাত একদিন মেসওয়াক করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত তরিকে সাহাবারা চলছে না, সাহাবীরা চলছে না। আপনি কি করতেছেন? আপনি আজকে আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে, হায়াত শেষ হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত আল্লাহর গোলামি করতেছেন না, রাসূলের সুন্নাত তরিকে চলতেছে না, আপনার কি মৃত্যু হবে না? বহু মানুষ দুনিয়াতে ছিল, আপনি লক্ষ্য করেন না কেন? আল্লাহ তো বলতেছে বান্দা তুমি লক্ষ্য করো, তোমার আগে তোমার দাদা ছিল দুনিয়াতে চলে গেছে, তোমার চাচারা ছিল দুনিয়াতে চলে গেছে, তোমার ফুফু ছিল দুনিয়াতে চলে গেছে, তোমার বাবা ছিল দুনিয়াতে চলে গেছে, তোমার মা ছিল দুনিয়াতে চলে গেছে। বহু মানুষের মা বাবা আত্মীয় স্বজন কবরে নাই। আপনি দুনিয়াতে কোনোদিন দেখেন না কবর? মানুষের জানাজা পড়েন নাই? আপনি জানাজা কি জবাব দিন আল্লাহ তাআলার কাছে বলেন? প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন কোরআনে কারীমের মধ্যে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ বলে বান্দা তুমি দুনিয়াতে যদি আমি তোমাকে 60 বছর হায়াত দিয়ে থাকি, 70 বছর যদি হায়াত দিয়ে থাকি, 100 বছর যদি আমি হায়াত দিয়ে থাকি, তোমার প্রত্যেকটা হায়াতের আমি হিসাব নিব। তুমি কেন ফজরের নামাজ নাই, তোমার জোহরের নামাজ নাই, তোমার আসরের নামাজ নাই, তোমার মাগরিবের নামাজ নাই, তোমার এশার নামাজ নাই। বান্দা রাসূলের একদিনও সুন্নাত তরিকা চলো নাই, বলো আমি তোমাকে কিভাবে জান্নাত দিব? আল্লাহ বলবে বান্দা আমি তোমাকে কিভাবে জান্নাত দিব বলো? তোমাদের নামাজ নাই, তুমি তো একদিনও 5 ওয়াক্ত নামাজ দিছে, একদিন নামাজ পড়েন নাই, 5 ওয়াক্ত আযান দিছে, একদিন নামাজ পড়ে নাই। রাসূল বলবে উম্মত আমি তোমার জন্য 23 বছর এই কালিমার দাওয়াত দিতে গিয়ে এত পরিমাণ কষ্ট করছি, যেই কষ্ট পৃথিবীর সকল মানুষের কষ্ট যদি একত্রিত করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন না 1 সেকেন্ডের কষ্ট সমতুল্য হবে না। 23 বছর কষ্ট করছে, 23 বছর আপনার জন্য, আমার জন্য, দিনকে আমার কাছে আপনার কাছে পৌঁছাবার জন্য আল্লাহ রাসূল কষ্ট করছে। আপনি রাসূলের সুন্নাত তরিকায় চলেন না, রাসূলের মেসওয়াক করেন না, রাসূলের সুন্নাত তরিকায় চলেন না, নিজের পরিবারকে রাসূলের সুন্নাত তরিকায় চলেন না। আল্লাহ রাসূল বলছে না তোমরা কিভাবে খানা খাইবা, রাসূল সাহাবীদেরকে শিখিয়ে দিয়েছে। তোমরা কিভাবে ঘুমাইবা, রাসূল সাহাবীদেরকে শিখিয়ে দিয়েছে। তোমরা কিভাবে মসজিদে প্রবেশ করবা, আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছে। তোমরা কিভাবে ঘর থেকে বাইরে হইবা, আল্লাহ রাসূল বাইরে হয়ে দেখা দিয়েছে। তোমরা কিভাবে পরিবার চালাইবা, আল্লাহ রাসূল চালায় দেখা দিয়েছে। তোমরা কিভাবে সমাজ চালাইবা, আল্লাহ রাসূল চালায় দেখা দিয়েছে। তোমরা কিভাবে রাষ্ট্র চালাইবা, আল্লাহ রাসূল চালায় দেখা দিয়েছে। যদি তোমরা পরিবার, সমাজ, রাষ্ট্র আল্লাহ রাসূলের সুন্নাত তরিকায় চালাইতে পারো তাহলে দুনিয়ার মানুষের মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে, বোন বোনের মধ্যে, মা ছেলের মধ্যে, বাবা ছেলের মধ্যে সমাজ থাকবে না, সামঞ্জস্য থাকবে না। কথা বুঝছেন না আমার? রাসূলের সুন্নাত তরিকায় যদি সমাজ চালান, পরিবার চালান, তাহলে কোনো মানুষের মধ্যে আর অশান্তির আগুন থাকবে না। ভাইয়ের মধ্যে মিল হবে, ভাই ভাইয়ের মধ্যে মিল হবে, বোন বোনের মধ্যে মিল হবে, মা বাবা ছেলের প্রতি সহনশীলতা হবে, মা বাবা ছেলে সন্তানকে ভালোবাসবে যদি আপনি রাসূলের সুন্নাত তরিকায় জীবনকে কাটান। সাহাবী রাসূলের সুন্নাত তরিকায় জীবনকে কাটাইছে। এই জন্য তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, আমি আল্লাহ সাহাবীদের প্রতি খুশি, এজন্য খুশি তারা আমার প্রেরিত রাসূলকে এরকম ভাবে মানছে, এরকম ভাবে অনুসরণ করছে, যার কারণে আমি আল্লাহ দুনিয়াতে 10 জন সাহাবীকে শুধু জান্নাতের সার্টিফিকেট দিছি। আর সাহাবীদের কথা বলি নাই, তাদেরকে সার্টিফিকেট এজন্য দিছে উম্মতকে শিখাচ্ছে উম্মত মৃত্যুর পর কিন্তু জান্নাত নামক একটা জিনিস আছে, জাহান্নাম নামক একটা জিনিস আছে। তোমার যদি নেক আমল ভালো হয় তাহলে তোমাকে জান্নাত দিবে, তোমার নেক আমল যদি ভালো না হয় তোমাকে রাসূল সুপারিশ করবে না, আল্লাহ বলবে তুমি আমার বান্দা না। কথা বুঝেন নাই?
দুনিয়াতে যতদিনই থাকেন আল্লাহ এবং তার রাসূলের গোলামি করেন, যেমন দুনিয়া সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। এরপর বলতেছে ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, একে অপরকে সত্য কথা বলতে। এক ভাই দেখতেছেন চুরি করতেছে, আপনি বলবেন ভাই চুরি করেন না, সত্য কথা বলেন, সরাসরি বলেন। এক ভাই সুদ খাচ্ছে, আপনি বলেন ভাই সুদ খাওয়া হারাম, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছে, সাহাবায়ে কেরামরা বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাহাবীরা বলছে, উলামায়ে কেরামরা বলছে সুদ খাওয়া হারাম। আপনি বলবেন বাধা দিবেন, সত্য কথা বলতে হবে আপনাকে। সুদ খাওয়া হারাম এটা বলতে হবে, বাধা দিতে হবে না। সুদ খাওয়া হারাম না, মিথ্যা কথা বলা কি হারাম, ঘুষ খাওয়া, জিনা করা, সব জিনিস হারাম, এটা আপনার সত্য কথা আপনার বলতে হবে উম্মতের কাছে। আপনার সমাজের কাছে বলতে হবে ভাই সুদ করা হারাম, সুদ খায়েন না, ভাই ঘুষ খাওয়া হারাম, ঘুষ খায়েন না, ভাই জিনা করা হারাম, জিনা করেন না, ভাই মিথ্যা কথা বলা হারাম, মিথ্যা কথা বললেন না, ভাই গীবত করা হারাম, গীবত করেন না। আপনি এটা বলতে হবে সমাজের কাছে, বলতে হবে না। এরপরে বলতেছে সত্য কথা, এই সত্য কথা বলবেন সবসময়, ইনশাআল্লাহ বলবেন তো, সত্য কথা বলবেন তো। সুদ খাইলে বড় হচ্ছে সরাসরি বলবেন ভাই সুদ খাওয়া হারাম। সে যদি আপনার কথা না মানে তার সাথে আপনার সমাজ থেকে আপনি তাকে বিচ্ছিন্ন করে দিবেন, তার সাথে সমাজের কোনো সম্পর্ক রাখবেন না, দেখবেন সুদ হয়ে যাবে, একবার সুদ হয়ে যাবে। সুদ খাওয়া হারাম সে ব্যক্তিকে বলার পর সে ব্যক্তি যদি না মানে সে ব্যক্তিকে বলবেন যে আপনার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আপনার সাথে আমাদের কোনো লেনদেন নাই, আপনার সাথে আমাদের কোনো চলাফেরা নাই, আপনাদের সাথে আমার কোনো বৈঠক নাই, বৈঠক হবে না, উঠা বসা হবে না, খাওয়া দাওয়া হবে না, সবকিছু বন্ধ করে দেবে, দেখবো সুদ ছেড়ে দিবে। সত্য কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ, সমাজে বলবেন তো সত্য কথা। এরপরে বলছে এই সত্য কথা বলার পরে যদি কেউ বাধা দেয়, আপনাকে যদি তিরস্কার করে সমাজের মানুষ, আপনি ধৈর্য ধারণ করবেন, ধৈর্য ধারণ করবেন। আল্লাহ বলে ধৈর্যের পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে বান্দাকে দিব। ধৈর্যের পুরস্কার দিবে আল্লাহ দিবে। এই জন্য কোরআনে কারীমের কথা আল্লাহ বলছেন 4 গুণওয়ালা মানুষ ব্যতীত সকল মানুষ ক্ষতিগ্রস্ত। এর মধ্যে 1 নম্বর মানুষ হলো ইল্লাল্লাযিনা আমানু, আমাদের ঈমানকে মজবুত করতে হবে। 2 নম্বর ওয়া আমিলুস সলিহাত, আমলে পরিণত করতে হবে। সাহাবায়ে কেরাম রাসূলকে যেভাবে মানছে আমরাও সাহাবীদেরকে অনুসরণ করব। উলামায়ে কেরাম বর্তমানে যারা আছে, বুজুর্গানের দিন যারা আছে, কিভাবে তারা সুন্নাত তরিকা চলতেছে, তারা কিভাবে চলতেছে, তাদের পরামর্শ নিয়ে আমলের মধ্যে আমল বাড়াবো ইনশাআল্লাহ। দৈনিক 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ পড়বো জামাতে ইনশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে। এরপরে ওয়াতাওয়াসাউ বিল হক, একে অপরকে সত্যের কথা বলবো, মিথ্যা কথা বলবো না, গীবত ছেড়ে দিব, জিনা ছেড়ে দিব, সুদ খাইলে আজকে থেকে তওবা করে নে, সুদ আর খাবো না। এরপরে ওয়াতাওয়াসাউ বিস সবর, সত্য কথা বলার কারণে সমাজের মানুষ যদি আপনাকে তিরস্কার করে তখন আপনি ধৈর্য ধারণ করবেন, আর এই ধৈর্যের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আপনারা আমার কথা বলছেন, আমার আলোচনার বিষয় কয়টা ছিল? 4টা। 1 নম্বর ঈমান, 1 নম্বর শেষ করে দিচ্ছি। 1 নম্বর ঈমান, 2 নম্বর ওয়া আমিলুস সলিহাত, নেক আমল, 3 নম্বর সত্য কথা, 4 নম্বর একে অপর ধৈর্য ধারণ করবে, ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জিন্দেগির মধ্যে যতদিনই বেঁচে থাকি আল্লাহ এবং তার রাসূলের গোলামি করেন, দেখবেন রাসূলের সুপারিশ মিলে যাবে, আল্লাহর জান্নাত মিলে যাবে। কোন বান্দা যদি রাসূলের সুপারিশ না পায়, রাসূলের সুপারিশ যদি না পায়, তাহলে আপনার এই জীবন ব্যর্থ, আপনার এই জীবন ব্যর্থ। আপনার এই জীবনে যদি আপনার রাসূলের এখনো পর্যন্ত এই বয়সে এসে যদি রাসূলের সুন্নাত তরিকা না চলেন, আর রাসূল যদি কবরে যাওয়ার পরে বলে এটা আমার বান্দা, এটা আমার উম্মত না, সে তো আমার সুন্নাত মানে নাই, সে তো আমার উম্মত না, রাসূল যদি এই কথা বলে, আপনার উপায় আছে? উপায় আছে। প্রত্যেকটা মানুষ রাসূলের সুপারিশের জন্য যাইতে হবে, যতই নেক আমল করেন সুপারিশের জন্য তো যাইতে হবে। নেক আমল যতই করেন না কেন আপনাকে সুপারিশের জন্য যাইতে হবে। এখন যতদিন বাঁচেন আল্লাহ এবং তার রাসূলের সুন্নাত তরিকা চলেন, দেখবেন ভাই মৃত্যুর পরে দেখবেন আল্লাহ বলতেছে এটা আমার বান্দা, রাসূল বলবে এটা আমার উম্মত, তখন দেখবেন জান্নাত মিলে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকি আল্লাহ এবং তার রাসূলের সুন্নাত তরিকা চলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরত আমাদের মাঝে অত্যন্ত চমৎকার আলোচনা